শোনো, সোহানার বিয়ে এমন পরিবারে দেবে যেন ওর কোনো কাজই না করতে হয়। বাবা মা মারা যাওয়ার পরে আমি তোকে অনেক যত্ন করে মানুষ করেছি। আমি যেখানে বিয়ে দেবো তুই সেখানে করবি তো? আগামীকাল তোকে দেখতে আসবি, রেডি হয়ে থাকিস। ওকে সকাল সকাল রেডি করে দিও। আচ্ছা ঠিক আছে। আমাদের সোহানাকে তোমার পছন্দ হয়েছে তো? মাশাআল্লাহ, আপনার ননদ তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। বোন, তোর পছন্দ হয়েছে? তুমি কি কাজ করো? আমি ভিডিওতে চাকরি করি, 50,000 টাকা স্যালারি। 50,000 টাকাতে আজকাল কি হয়? আর তোমার বাড়িতে কে কে আছে? মা বাবা, 2 ভাই 1 বোন, আর আমার নানিও আমাদের বাড়িতে থাকে। তাহলে টোটাল 7 জন। আর আপনার বোন আসলে 8 জন হবে। কি 8 জন? 8 জন ফ্যামিলিতে আমাদের সোহানাকে বিয়ে দিলে ও তো বউ না হয়ে চাকর হয়ে যাবে। শোনো আরিফ, আমার বোন তোমাকে পছন্দ করেছে। আমি যৌতুক হিসাবে তোমাকে 400 গজের বাড়ি গিফট করব, কিন্তু পরিবার থেকে আলাদা থাকতে হবে। দুজনে মিলে খাবে, দুজনে মিলে সংসার করবে, কোনো টেনশন নেই, ঝামেলাও নেই। শোনো ভাই, তোমরা আমাকে যত টাকাই দাও না কেন, আর যতই বড় আলিশান বাড়ি করে দাও, আমি আমার বাবা মা ফ্যামিলি ছেড়ে থাকতে পারবো না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যেসব মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবে না, তাদের খেদমত করতে পারবে না, তারা যেন তাদের স্বামীর সন্ধান কোনো এতিমখানায় করে, সম্ভ্রান্ত পরিবারে নয়। তাহলে অনেক ছেলেদের পরিবার এইসব অহেতুক বউ শাশুড়ি অশান্তি থেকে বেঁচে যাবে। আর বয়স্ক বাবা মাকে বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে হবে না। বিয়ে করে সংসার গড়ো, সংসার ভেঙে ফেলো না।